আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি রাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি দৃঢ় হস্তে বন্ধকরণ প্রসঙ্গে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এর ধারাবাহিকতায় আইজিপি মহোদয় পুলিশ প্রশাসনকে চাঁদাবাজ, সন্ত্রাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনিও গতকাল শুক্রবার সরকারি সাভার কলেজ মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলও চাঁদাবাজ, সন্ত্রাসদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন এবং তিনিও জিরো টলারেন্স দেখাতে বলেছেন। চাঁদাবাজ এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে শক্ত হাতে ভূমিকা রাখবেন করে বলেছেন। কিন্তু তারপর দেখা যাচ্ছে চাঁদাবাজরা, সন্ত্রাসীরা আসলে থেমে নেই। তারা বিভিন্ন ছলে বলে কৌশলে লেগুনা থেকে, হকার্স থেকে, বিভিন্ন মার্কেট থেকে বা যে যেখানে সুযোগ পেয়েছে সেখান থেকেই চাঁদা আদায় হচ্ছে, তুলছে। তারপরে আবার এই পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। নরসিংদীতে আমেনা বেগম নামে এক কিশোরী, তাকে ধর্ষণ করা হয়েছে। তার এই ধর্ষণের বিচার চাইতে গিয়ে বাবার হাত থেকে তার এই আমেনা বেগমকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। এই নরপশুদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এরপরও গত রাতে ঈশ্বরদীতে দাতিকে খুন করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে। এই শুক্রবার দিবাগত রাতেও আশুলিয়ায় অন্তত 3 মাসে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত পায়ের রক কেটে হত্যা করা হয়েছে। 8টার লাশ উদ্ধার হয়েছে। এই পৈশাচিকতা সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু এগুলি কঠোর হস্তে, শক্ত হস্তে দমন করতে হবে, এদের খুঁজে বের করতে হবে। অন্যথায় শুধু বক্তব্য দিয়ে বা সবাই সেমিনারে বলে এটা দমন করা বা প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করা যাবে না। এই চাঁদাবাজ, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার আগে দল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিতাড়িত করতে হবে। জানি না কে কিভাবে যান, সবার জন্য আসলে রাজনীতি শোভা পায় না। একজন দিন আনতে পান্তা ফুরায়, সে আজকে রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছে, রাজনীতি করে, রাজনৈতিক ক্যাডার হয়ে যাচ্ছে। তার তো সংসার চলে না, তার পরিচয় দিতে হয় যে রাজনীতিবিদ, পেশা রাজনীতি। আর রাজনীতি কি? এটা হলো আসলে একটা চাঁদাবাজদের হাতিয়ার একটা, আমি মনে করি। অনেকের আমি ভোটার হতে সমর্থন করতে পারি, আমি 24 ঘন্টা রাজনীতি করি, তাহলে সে খায় কি, চলে কিভাবে? দলের নেতৃবৃন্দকে বুঝতে হবে, নিশ্চয়ই সে কোনো না কোনো অন্যায় করে, কোনো না কোনো অপকর্ম করে, যার দায় ভার দলকে বহন করতে হবে। এদেরকে দমন করতে হবে, এদেরকে উৎসাহ কোনো রকমই দেওয়া যাবে না। আজকে ভালো মানুষ রাজনীতিতে আসতে চাচ্ছে না, আসে না, কারণ এই কিছু কিছু মানুষ যারা আজকে রাজনীতি সবসময় 24 ঘন্টা ওয়ার্কার, তাদের কোনো বেতন নেই, পারিশ্রমিক নেই, সংসার চলতে পারে না, কিভাবে চলে? তারা রাজনীতিতে এরা আবার দলকে আবার বিভিন্ন ভাগে ভাগ করে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায়। এইগুলি আসলে নজর রাখতে হবে। তারেক রহমান আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সব সেগুলি দমন করতে পারবেন, কিন্তু দলকে তৃণমূল পর্যায়ে থেকে তাকে সহযোগিতা করতে হবে। তিনি তো আর আলাদিনের চেরাগ নিয়ে আসেন নাই, জাদুর কাঠি দিয়ে তিনি সুমন্ত্র ফু দিয়ে এইটা নিয়ন্ত্রণ করবেন না। তাকে দলের তৃণমূল থেকে শুরু করে তাকে সহযোগিতা করতে হবে, যাতে এই দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতি নির্মূল হয়, চিরতরে বন্ধ হয়, মানুষ শান্তিতে পায়। অন্যথায় আওয়ামী লীগ যা করে গেছে তার সেই ধারাবাহিকতা বজায় থাকলে এই দেশ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি নির্মূল হবে না। এই মানুষ এটা ভালোভাবে গ্রহণ করবে না। এই চাঁদাবাজ, সন্ত্রাসদের কঠোর হস্তে দমন করতে হবে, দৃশ্যমান কিছু দেখাতে হবে। যত দ্রুত মানুষকে পরিবর্তনটা দেখানো যায়, মানুষ তত আশায় বুক বাঁধবে এবং মানুষ সমর্থন, আরো জোরালো সমর্থন দিবে। তাদের নৈতিক সমর্থন, মানসিক সমর্থন, সমস্ত সমর্থনই সরকারের উপর থাকবে বলে আমি মনে করি। তো আমরা আসেন আমরা সবাই এই চাঁদাবাজ, সন্ত্রাসদের বিরুদ্ধে কারা করে তাদের আইডেন্টিফাই করি, তাদের মাদক ব্যবসা কারা করে তাদেরকে আইডেন্টিফাই করি, তাদের সমাজের থেকে, তাদের সমাজের বিভিন্ন দায়িত্ব থেকে তাদের অব্যাহত দূরে রাখা হোক এবং দল থেকেও, তাদের রাজনীতি থেকেও দূরে রাখা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।